জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় সদাচার। আমাদের কেন সদাচার পালন করতে হয় এবং আমাদের সুস্থ থাকার জন্য ঠাকুর কোন কোন শারীরিক সদাচারগুলিকে অবশ্যই পালন করতে বলেছেন, তাই আজ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদাচারের অত নয়, পদে পদে তার ভয়। আবার ঠাকুর বললেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। এই সদাচার তিন রকমের হয়ে থাকে: শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। আজ আমরা শারীরিক সদাচার নিয়ে কিছু কথা বলবো। শারীরিক সদাচার হলো যাতে শরীর শুচি, শুদ্ধ ও সুস্থ থাকে, তাই করাই শারীরিক সদাচার। আমাদের কেন সদাচার পালন করতে হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, সুস্থ থাকার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। তাই আমাদেরকে সুস্থ থাকার জন্য সদাচার পালন করতে হবে। আমাদের শরীরকে সুস্থ রাখতে শারীরিক সদাচারের কি কি নিয়ম আমাদের মেনে চলা দরকার, এই বিষয়ে একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙ্গুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, কোনো ফল টল খেতে গেলে ভালো করে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার, মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিত আহার বিহার, শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, আবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। আমি মোট কথা কতগুলি বললাম। তাছাড়া বৈশিষ্ট্যানুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তার তা পালন করে চলা উচিত। এ তো গেল শারীরিক সদাচারের কথা। আমি নিজে যেমন সদাচারে চলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তেমনি কিন্তু আমার পরিবেশকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। একবার আশ্রমের সামনের দিকটা খানিকটা অপরিচ্ছন্ন হয়ে আছে, সেই দিকে দৃষ্টি দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সদাচার ও পরিচ্ছন্নতা সম্বন্ধে বোধ থাকলে আমরা পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। এই যে এই জায়গাটা এমন অপরিষ্কার হয়ে আছে, আমরা সদাচারী, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে রাখার বুদ্ধি আমাদের হয় না। আপনারা হয়তো বলবেন, কে করবে? কিন্তু যাদেরই নজরে আছে তারাই নিজেরাই করুক বা অন্যকে দিয়ে করাক। আবার এই সব কাজ করায় মান অভিমান অনেকখানি নরম পড়ে। ভক্ত যে সে হয় তৃণের চাইতেও সুনীচ। এই দিন ভাব না আসলে সদ্গুরু সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না। শ্রী ঠাকুর বলছেন, আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, ঠাকুর আপনি বিভিন্ন কাজের দায়িত্ব খুঁটিনাটিভাবে ভাগ করে দেন না কেন? আমি অনেক সময় তাদের কথা এড়িয়ে যাই, কিন্তু আদত কথা হচ্ছে শতচেষ্ট আগ্রহে কে কতটা করে সেইটাই দেখবার। কেউ যদি বিপদে আপদে পড়ে এবং আমি যদি তার জন্য আমাদের কাউকে কিছু করতে বলি, আপনারা সাধারণত তা করতে চেষ্টা করেন, কিন্তু আমার বলার অপেক্ষা না করে যদি আপনারা পরস্পরের জন্য করেন তাহলে তাতেই কিন্তু আমি সুখ পাই।
তাই দেখুন, ঠাকুরের বলা এই সকল সদাচার আমাদের অবশ্যই মেনে চলা উচিত। হয়তো এক্ষুনি আমি সবগুলি মেনে চলতে পারছি না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে সব হবে, কারণ সুস্থ থাকার আচরণই সদাচার। কিছুদিন আগে করোনা ভাইরাসের দ্বারা সমগ্র পৃথিবী আক্রান্ত হয়েছিল, তখন প্রত্যেকটি মানুষ ঠাকুর কবে বলে গেছেন ভালো করে হাত ধুয়ে মুখ ধুয়ে খাওয়ার জন্য, যেখানে সেখানে খাবার না খেতে, ফল সবজি ভালো করে ধুয়ে খেতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এই সকল কথা তখন আমরা অক্ষরে অক্ষরে পালন করছিলাম। কেননা সে সময়টা ছিল এক ভয়ঙ্কর সময়। সেই সময় সুস্থ থাকাটাই প্রত্যেকটা মানুষের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর শুধু সেই সময় নয়, বর্তমানও আজও আমাদের মেনে চলতে হবে ওই সকল শারীরিক সদাচার, কারণ আমাদের সুস্থ থাকতে হবে। তাই চলুন আমরা শারীরিক সদাচার পালনের মাধ্যমে নিজেদের শরীরকে সুস্থ রাখবো এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা পরিবেশকে ভালো রাখবো। পরিবেশ ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো। তাই চলুন আমরা প্রত্যেকে ঠাকুরের বলা কথা মেনে চলি, ঠাকুরের দেখানো পথে চলি। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে সুখে আনন্দে শান্তিতে থাকব। আজ এই পর্যন্ত। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।